আমরা দেখছি যে সারা দেশে যে জুলাই বিপ্লবের যারা নেতৃত্ব দিয়েছে, শুধু আজকে এটা হচ্ছে সারা দেশেই প্রচারণা হয়েছে যে হাসনাতের উপর হামলা হয়েছে, কিন্তু সারা দেশে যারা হচ্ছে এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে সারা দেশে বিভিন্ন নেতাকর্মীর উপর হামলা হচ্ছে। কিন্তু এই ইন্টারিয়াম সরকার সারা দেশের এই বিপ্লবীদের নিরাপত্তা দিতে পারছে না। আমরা হচ্ছে ইন্টারিয়াম সরকারের কাছে দাবি জানাই যে সারা দেশের যে বিপ্লবীরা আছে তাদের নিরাপত্তা দিবেন, এবং আজকে যে হাসনাত আব্দুল্লাহর উপর হামলা হয়েছে এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে কারা এটার হামলা করেছে এবং কোন রাজনৈতিক দলের ইন্ধন আছে কিনা সেটা খুঁজে বের করবেন, যাতে হচ্ছে সাধারণ মানুষ বুঝে যে সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা হচ্ছে। কিন্তু যদি এই বিপ্লবীদের উপর হামলা হয় তাহলে হচ্ছে সাধারণ মানুষের ভরসা হারাবেন আপনারা। তাই এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার হওয়ার দাবি জানাচ্ছি। গাজীপুরে জুলাই আগস্টের আমাদের সহযোদ্ধা এবং বীর যে হাসনাতের সিংহের মতো গর্জনে বাংলার লাখো কোটি ছাত্র সমাজ স্বৈরাচার পতনের আন্দোলনে রাজপথে নেমে এসেছিল, আমাদের সেই ভাই হাসনাত আব্দুল্লাহর উপর নৃশংস বর্বর হামলা চালানো হয়েছে। আমরা ময়মনসিংহের ছাত্র জনতা তার উপরে এই নৃশংস বর্বর হামলা নিন্দা এবং প্রতিবাদের দাবিতে এই রাতে রাজপথে নেমে এসেছি। আমরা প্রশাসনের কাছে জানতে চাই জুলাই আগস্টের বিপ্লবী সহযোদ্ধাদের নিরাপত্তা কেন নিশ্চিত করা হচ্ছে না। সাথী ও বন্ধুগণ, আপনারা যদি মনে করেন জুলাই আগস্টের সহযোদ্ধারা বিপ্লবীরা ঘুমিয়ে পড়েছে তাহলে ভুল করবেন। দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য ছাত্র জনতা ঘুমিয়ে নেই, তারা সজাগ আছে। ইনশাআল্লাহ যারা এই ধরনের হামলা এবং ষড়যন্ত্র করে বেড়াচ্ছে তাদেরকে আমরা সমুচিত জবাব দিব এবং অবিলম্বে ইন্টারিম গভর্নমেন্টকে আমরা বলবো প্রত্যেকটা বিপ্লবীর নিরাপত্তা আপনারা নিশ্চিত করেন। আপনারা তা না পারেন তাহলে আমরা ছাত্ররা আবারও রাজপথ দখলে নিতে বাধ্য হব। জিন্দাবাদ।